দেখুন, বাঙালিদেরকে ইন্টেলিজেন্ট যে বলা হয় তার কিছু কারণ আছে। তো তার ১ নম্বর কারণ হলো জেনেটিক্স। বাঙালিদের মধ্যে যে জিনটা আছে বা যে ধরনের জেনেটিক্স দিয়ে বাঙালিদের তৈরি, সেটা আর অন্যান্য ভারতীয়দের থেকে একটু আলাদা। তো ওইটা একটা কারণ, তো যার জন্যে বাঙালিরা একটু বুদ্ধিমান হয়ে থাকে। ২ নম্বর কারণ হলো ডায়েট। বাঙালিরা যে প্রধান খাবার খায় সেটা হলো ভাত, মাছ। এবারে মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা বুদ্ধি বিকাশের জন্যে খুবই বা মস্তিষ্কের যে নার্ভগুলো আছে সেইগুলোর জন্য খুবই পুষ্টিকর একটা প্রোটিন, প্রোটিন জাতীয় একটা কিছু বলতে পারেন। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্যে যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। তো বাঙালিরা সাধারণত মাছ খায়। তো এইটা একটা কারণ যে বাঙালিদের যেটা বুদ্ধি বিকাশের জন্যে খুবই সহায়তা করে। ৩ নম্বর হচ্ছে কালচার। আমাদের বাঙালিরা যে কালচার নিয়ে থাকে সেটা হচ্ছে লেখাপড়া করা, গান বাজনা করা, চিন্তাভাবনা করা, আলোচনা করা, বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে, লেখাপড়া নিয়ে, গবেষণা নিয়ে, চিন্তাধারা নিয়ে থাকে। যে জিনিসটা আমরা প্রতিনিয়তই করতে আমরা আমাদের মস্তিষ্ক সঞ্চালন করতে সেটা আমাদের মস্তিষ্কটা খুবই একটি উন্নত স্তরে গিয়ে পৌঁছয়। একটা প্র্যাকটিস, আমরা যখন কোনো একটা জিনিস যদি প্র্যাকটিস করি, কেউ যদি জিমে যায়, তো কেউ যদি রেগুলার জিমে যায়, তো জিম ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস করার পরে তার মধ্যে একটা শারীরিক একটা গঠন আসবে, একটা শারীরিক গঠন, তার মধ্যে গায়ের শক্তি বেড়ে যাবে। সেই রকমই বাঙালিরাও এইরকম চিন্তাধারা, লেখাপড়া, গান বাজনা, আলোচনা এইসব নিয়ে থাকতে থাকতে তাদের মধ্যে বুদ্ধিটা অনেকটাই বিকশিত হয়। তো এইটা একটা কারণ বাঙালিদের বুদ্ধিমান হওয়ার। ৪ নম্বর কারণ হলো যে আমাদের যে পূর্বপুরুষরা আছে, পূর্বপুরুষ বলতে আমরা যদি ধরে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তারপরে হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, হ্যাঁ, বিভিন্ন আমাদের যে পূর্বপুরুষরা আছে, তারা বেশিরভাগই হচ্ছে গবেষণা নিয়ে, তারপর হচ্ছে কবিতা এইসব নিয়েই থাকতো। তারা হচ্ছে লেখাপড়া সংক্রান্ত কাজবাজ এইগুলো নিয়ে থাকতো। তো তাদেরকে অনুসরণ করতে করতে আমাদের মধ্যে এইরকম একটা জিনিস হয়ে গেছে যে আমরাও হচ্ছে বড় হলে হচ্ছে তাদের মতন গায়ক, তাদের মতন লেখক হব, তাদের মতন কবি হব, বা তাদের মতন বিজ্ঞানী হব। এইরকম একটা আমাদের মেন্টালিটি তাদেরকে অনুসরণ করতে এসে যায়। আর এই অনুসরণ করার ফলে আমাদের মধ্যে একটা বুদ্ধিটা অনেকটাই বিকশিত হয়। ৫ নম্বর কারণ হচ্ছে আমরা সাধারণত ওয়ার্ক করতে পছন্দ করি। মেন্টাল ওয়ার্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে লেখাপড়া করা, গবেষণা করা, এগুলো। আমরা সাধারণত শারীরিক যে কাজগুলো হয় বা ফিজিক্যাল যে ওয়ার্কগুলোকে আমরা বলতে বুঝি, যেরকম মাল বহন করা বা কোনো একটা জিনিস এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া, তারপরে মাটি কাটা, কলকারখানায় কাজ করা। দেখুন, কোনো কাজই ছোটো বড়ো হয় না, সব কাজই হচ্ছে সমান হয়। কিন্তু আমরা যে জিনিসটা করতে পছন্দ করি, আমি সেইটার কথা বলছি। আমরা সাধারণত মেন্টাল ওয়ার্ক এই ধরনের জিনিসগুলো করতে পছন্দ করি। আর আমরা মেন্টাল ওয়ার্ক এই ধরনের জিনিসগুলো পছন্দ করতে আমাদের মধ্যে একটা বুদ্ধি বিকশিত হয়। এইটাও তার একটা কারণ। এবার এতগুলো আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো একসাথে যখন মিশ্রিত হয়, তখন সেটা একটা বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবীদের একটা বহিঃপ্রকাশিত একটা হবার লক্ষণ হয়ে ওঠে। আর এই কারণেই বাঙালিদেরকে বুদ্ধিমান বলা হয়, বা এই জিনিসটা অনেক ক্ষেত্রেই ছড়িয়ে আছে যে বাঙালিরা খুবই ইন্টেলিজেন্ট হয়। তো কারণ হচ্ছে, আমরা যদি দক্ষিণ ভারতের কথা দেখি, দক্ষিণ ভারতেরা খুবই এডুকেটেড হয়। তারাও এই জিনিসটা মানে যে হচ্ছে বাঙালিরা খুব বুদ্ধিমান। আর আমরা যদি উত্তর ভারতের কথা বলি, উত্তর ভারতের তারা তো অবশ্যই জানে, অবশ্যই এই জিনিসটাকে মেনে চলে যে বাঙালিরা বুদ্ধিমান হয়। এবার এই বাঙালিরা যে বুদ্ধিমান হয় তার যে কারণগুলো, সেই কারণগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম। এরপরে আপনাদের কাছে যদি আরও কোনো কারণ জানা থাকে যে বাঙালিরা কেন বুদ্ধিমান বলে আপনার মনে হয়, সেই কারণটা কমেন্ট সেকশানে জানান। আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। ধন্যবাদ। জয় বাংলা।